রাশেদ ভোরে উঠে স্কুলের ব্যাগ গুছাচ্ছিল। মা রান্নাঘর থেকে এসে তাকে নাস্তা দিতে দিলেন। রাশেদ, আজ কিন্তু পরীক্ষার রিভিশন ঠিক মতো করবে, মা বললেন। রাশেদ মাথা নেড়ে উত্তরে বলল, মা। পরের মুহূর্তে বাবা অফিসে যাওয়ার আগে রাশেদের পাশে এসে বসলেন। বাবা, মনে রেখো, পরিশ্রম কখনো বিফলে যায় না। তুমি চেষ্টা করলে অবশ্যই পারবে, বাবা বললেন। রাশেদের মুখে আত্মবিশ্বাসের হাসি ফুটে উঠল। বিকালে রাশেদ পড়তে বসে, কিন্তু মাঝে মাঝে মোবাইলের গেম খেলার ইচ্ছা তার মনোযোগে ব্যাঘাত ঘটাচ্ছিল। মা টের পেয়ে দরজার সামনে দাঁড়িয়ে বললেন, যদি এখন একটু মনোযোগ দাও, পরে ইচ্ছে মতো খেলা যাবে। লজ্জা পেয়ে রাশেদ আবার বইয়ের দিকে মন দিল। পরবর্তীতে বাবা অফিস থেকে ফিরে রাশেদের গণিতের কিছু কঠিন অংশ বোঝালেন। কাগজে ধৈর্য নিয়ে সব আঁকতে লাগলেন। রাশেদ আনন্দে চিৎকার করে বলল, বাবা, এখন সব বুঝে গেছি। পরীক্ষার আগের রাত রাশেদ নার্ভাস হয়ে পড়ল। মা তার মাথায় হাত বুলিয়ে বললেন, ভয় পেলে হবে না, তুমি তো অনেক পরিশ্রম করেছ। বাবা যোগ করলেন, আমরা তোমার পাশে আছি, শুধু চেষ্টা করে যাও। এই উপদেশে রাশেদের ভয় অনেকটাই কমে গেল। পরীক্ষার দিন সকালে রাশেদ হাসি মুখে স্কুলে গেল। আত্মবিশ্বাসের সঙ্গে উত্তরগুলো লিখে ফেলল। পরীক্ষার শেষে সে নিজেই খুব খুশি। ফল প্রকাশের দিন রাশেদ দেখল সে ক্লাসে দ্বিতীয় হয়েছে। দৌড়ে গিয়ে বাবা মাকে জড়িয়ে ধরল। বাবা, মা, আমি পেরেছি, সে আনন্দে চিৎকার করল। বাবা গর্ব করে বললেন, আমাদের পরিশ্রম আর তোমার চেষ্টাই ফল দিয়েছে। মা চোখ ভেজা হাসি নিয়ে বললেন, তুমিই আমাদের গর্ব। রাতে তিনজন মিলে বাইরে ঘুরতে গেল। তারা আইসক্রিম খেল। বাবা মা রাশেদের মাথায় হাত রেখে বললেন, শুধু ভালো মানুষ হও, এটাই আমাদের স্বপ্ন। রাশেদ তখন বুঝল, পরিশ্রম, ধৈর্য এবং পরিবারের ভালোবাসাই তাকে সবচেয়ে বড় শিক্ষা দিয়েছে।